আজকে আমার ছুটির শেষ দিন। বাসা, ফ্যামিলি সব ছেড়ে ফিরে যেতে হবে ব্যস্ত শহরে। সময় যে কত নিষ্ঠুর, থেমে থাকতেই চায় না। এই তো সেদিনের কথা, ঈদের ছুটিতে 3 মাস পর বাসায় আসলাম। যেই পরিমাণের এক্সাইটমেন্ট নিয়ে বাসায় ঢুকেছি, তার থেকে কয়েক গুণ কষ্ট নিয়ে ফেরত যেতে হচ্ছে। লাইফে অনেক সাকসেসফুল হব সেই আশায় আমাদের বাসা ছেড়ে ঢাকায় চলে আসি। ওই যে একবার আসা হয় আর ফেরত যাওয়া হয় না। দিনের পর দিন গাধার খাটনি খাটি, চিন্তা করি যে ভালো দিন আসবে, কিন্তু আসে না। বয়স যখন 21-22 ক্রস করে, তখন নিজেরটা নিজেরই করে নিতে হয়। বাবা মার বয়সও প্রায় 50-60-এর ঊর্ধ্বে চলে গেছে। আর কতকাল ফ্যামিলি আমাকে টানবে? এখন থেকেই কষ্ট করা শুরু করে দিয়েছি, যাতে ভবিষ্যতে কষ্ট না করতে হয়। কিন্তু সত্যি কথা বলতে, কষ্টের কোনো শেষ নাই। ছোটবেলায় ভাবতাম ফিউচারে যখন টাকা পয়সা ইনকাম শুরু করব, একটা ড্রিমি লাইফ লিড করব, কিন্তু এখন 10 টাকা খরচ করার আগেও 10 বার ভাবতে হয়। আমি আস্তে আস্তে ওই মানুষটাই হয়ে গেছি, যেই মানুষটাকে ছোটবেলায় ঘৃণা করতাম। এত দায়িত্ববোধের ভিড়ে নিজের শখ আহ্লাদ ভুলে গেছি। যতটা পারি সেভিংস করি, বাসায় টুকটাক টাকা পাঠাই। কাউকে টাকা পাঠানো কিংবা ক্যাশ আউট করার ক্ষেত্রে আমি বিকাশের মাই অফারটা চেক করি। বিকাশের মাই অফারে ক্যাশব্যাক, কুপন কিংবা বোনাস পয়েন্ট এগুলো থাকেই, যেখান থেকে আমি আমার পছন্দের সার্ভিসটা নিয়ে কিছুটা হলেও সেভিংস করতে পারি। তবে সেভিংস আর কই করা হয়? এই নান্দনিক শহরে থাকা, খাওয়া, যাতায়াতে অনেক টাকা খরচ হয়ে যায়। কিছু টাকা সেভ হবে বলে বাসে উঠি, কিন্তু বেশিরভাগ সময় বাসেই কেটে যায়। হয়তো হেঁটে গেলেও এর থেকে আগে যেতে পারতাম। এই চাকচিক্যময় শহরে নিজেকে শুধু একটা ইটের টুকরা মনে হয়। ব্যাচেলার বাসায় থাকি, রুমের 4 দেওয়াল ছাড়া আমার তেমন কেউই নাই। আপন বলতে আছেই আমার ফ্যামিলি, দিন শেষে তারাই একটু খোঁজ খবর নেয়। কিন্তু আয় রোজগার কমে গেলে ফ্যামিলিও আস্তে আস্তে খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেবে। সত্যি কথা বলতে, উচ্চবিত্ত ঘরের ছেলেদের মাথায় অত চিন্তা ভাবনা নেই যে ভবিষ্যতে কি করতে হবে, আর নিম্নবিত্ত ঘরের যারা, তাদেরও কোনো চিন্তা ভাবনা নেই। স্বপ্ন দেখে শুধু মধ্যবিত্ত ঘরের ছেলেগুলো, চোখে সীমাহীন স্বপ্ন, একদিন অনেক বড় কিছু করবে। আর এই স্বপ্নের পিছে ছুটতে ছুটতে একদিন জীবনটাই শেষ হয়ে যায়। তখন অবশিষ্ট থাকবে শুধু চামড়া কুচকানো আর অচল দেহ, রেসপন্সিবিলিটি আর অন্য সবার শখ আহ্লাদ পূরণ করতে করতেই এভাবেই জীবনটা চলে যাবে। আপনার জীবনের লক্ষ্য কিংবা স্বপ্ন কি, কমেন্টে জানাতে পারেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।